বিপিএলের টানা ৩ আসরে অংশগ্রহণ করছে ৭টি দল। এর আগে ৮ দল নিয়ে অনুষ্ঠিত হতো বিপিএল, কিন্তু এবার দলের সংখ্যা বাড়ানোর পরিবর্তে দলের সংখ্যা কমানোর পক্ষে কথা বললেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। বিপিএলের এই কাঠামো নিয়ে কেন তামিম ইকবালের এমন উক্তি, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সদ্য অবসর নিয়েছেন আন্তর্জাতিক সকল ধরনের ক্রিকেট থেকে, কিন্তু বিপিএলে একচ্ছত্র নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ফরচুন বরিশালের। ইতোমধ্যে দলকে নিশ্চিত করেছেন প্লে অফের টিকিটও, কিন্তু এরই মধ্যে বলেন দলের সংখ্যা আরও কম হওয়া উচিত বিপিএলে। তবে কেন চান দলের সংখ্যা কম হোক, এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যাও দেন বরিশালের এই অধিনায়ক। আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে। যতটুক মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই, উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। আপনি যদি লিটনের দুইটা শট দেখেন, ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড। হ্যাঁ, প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না, বাট ইটস নট ব্যাড যে ধরেন 70 রানে অল আউট হয়ে যাবে। আই থট উই গট লাকি ইন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বল্ড ওয়েল। সো সংবাদ সম্মেলনে তিনি বলেন দলের সংখ্যা কম হলে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তুলনা করেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এর সাথেও, যা কয়েক মাস পর 6 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিএসএল যখন স্টার্ট হয়েছে, আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে, বাট পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে। দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড। আস্তে আস্তে একটা দুইটা বেড়েছে, বাট আমরা শুরু করছিলাম 8টা দিয়ে 7টা দিয়ে এরকম। হ্যাঁ, মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা দুইটা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি, বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে to get into the team. The hungerness will come up in domestic cricket to perform, or NCL to perform and get a team. So in my eyes there shouldn't be more than 6 teams maximum. 5 better, 6 maximum. বিদেশি ক্রিকেটারদের নিয়েও মুখ খুলেন তিনি। বিপিএলে সাধারণত একাদশে 4 বিদেশি ক্রিকেটার থাকে, যা বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতোই। তবে তামিম এই বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমিয়ে 2-এ আনার ব্যাপারেও সম্মত হন। এ সময় বিপিএল এর টাইম ফ্রেম নিয়েও করেন আলোচনা। অক্টোবর-নভেম্বরের দিকে বিপিএল হলে ভালো হয় বলেও মন্তব্য করেন, কারণ জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ব্যস্ত শিডিউল থাকে বলেও ব্যাখ্যা করেন। আমার কাছে মনে হয় যে বিপিএল এর একটা প্রথমে যেটা, ইফ আই এম নট রং, প্রথমে যেটা শিডিউল ছিল ইট ওয়াজ অক্টোবর-নভেম্বরের দিকে, ইফ আই এম নট রং। আই থট দ্যাট ওয়াজ আ বেটার টাইম টু ডু ইট, বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর-নভেম্বরের দিকে ইউ ওয়ন্ট ক্ল্যাশ উইথ SA T20, ইউ ওয়ন্ট ক্ল্যাশ উইথ IL T20। সো দুইটা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না। সো যদি এই দুইটা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন, তাহলে আপনি ইউল গেট মাচ বেটার প্লেয়ার্স এটার জন্য। সো আই থট একটাবার এটা শিডিউল চেঞ্জ করা হয়েছিল বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল, বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট মান্থ, বিকজ ওই দুইটা মান্থে খুব বেশি খেলা থাকে না। মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি T10 অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার রাদার দেন 2 বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা। সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পারে। যেখানে 11 ম্যাচে 9টি দাপুটে জয়ে তার দল ফরচুন বরিশাল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। প্লে অফের আগে একটি ম্যাচ থাকলেও আরেকটি শিরোপার লক্ষ্যে তার দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।